আপনি কি জানেন আপনি যেই গাড়ির টায়ারটি ফেলে দিচ্ছেন সেই গাড়ির টায়ার দিয়ে আধুনিক ফুটবল তৈরি করা হচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আধুনিকভাবে মেশিনের দ্বারাই ফুটবল তৈরি করা হয়, তাও আবার আপনার ফেলে দেয়া ময়লা থেকে। অনেকগুলো টায়ার এক জায়গায় করে প্রথমে ফ্যাক্টরিতে আনা হবে, আর এই টায়ারগুলো একসাথে আস্তে আস্তে মেশিনের মধ্যে যাবে। আর ওই মেশিনের মধ্যে সবগুলো টায়ারকে এক এক করে কেটে ফেলা হবে, তাও আবার অনেক ছোট ছোট টুকরো করে। আর টায়ারের ভিতরে যেই গুণাগুলো আছে এই গুণাগুলোকেও এখান থেকে বাছাই করা হবে, অর্থাৎ নোহাগুলোকে এখান থেকেই বাছাই করে ফেলে দেয়া হবে। এখন এই টায়ারের ছোট ছোট টুকরোগুলো আস্তে আস্তে ভেন্ডিং মেশিনের ভিতরে চলে যাবে। আস্তে আস্তে এই ভেন্ডিং মেশিনের ভিতরে এই টায়ারগুলোকে গলানো হবে। গলানো হয়ে গেলে এই টায়ারের অংশ এখন লিকুইড আকারে বাইরে বেরিয়ে আসবে। এই লিকুইডগুলো আরেকটি মেশিনে চলে যাবে, সেখান থেকে আসলে মেন কাজটি শুরু হবে, অর্থাৎ সেখান থেকেই ফুটবল হয়ে অটোমেটিক বাইরে চলে আসবে। এখন এগুলোকে আস্তে আস্তে ঠান্ডা করা হবে, কারণ এখন এগুলো অনেক গরম হয়ে আছে। মেশিনের মাধ্যমে এই ফুটবলগুলোর মান তৈরি করা হবে, অর্থাৎ মান বাড়ানো হবে। এখন এলো এই ফুটবলগুলোকে আগুনের দেওয়ার পালা, অর্থাৎ আগুনের ভিতরে গেলেও যাতে ফেটে না যায়। আগুন থেকে বের হওয়ার পর ফুটবলের বাড়তি অংশগুলোকে কেটে ফেলা হবে, আর প্রত্যেকটা ফুটবলে এক এক করে হাওয়া ভরা হবে। ফুটবলে হাওয়া ভরা হয়ে গেলে এখন স্ক্যানার দিয়ে এই ফুটবলগুলোকে স্ক্যান করা হবে। এখন পালা হলো ফুটবলের উপরের লেয়ারগুলোকে অ্যাড করার, আর এগুলোর প্রত্যেকটা কাজই কিন্তু মেশিনের দ্বারাই করা হয়, কারণ এগুলো এক একটা ফুটবলের দাম কম করে হলো বাংলাদেশি 10,000 টাকা। প্রত্যেকটা ফুটবলে এক এক করে হাওয়া দেওয়া হলে এগুলো আবার মান চেক করা হবে, অর্থাৎ ফুটবলগুলোর মান ঠিক আছে কিনা। আর এখন হলো ফুটবলে পানি মারার পালা। হাই স্পিডে পানি মারা হবে যাতে ফুটবলগুলো ফেটে না যায়। পানি মারা হয়ে গেলে এই ফুটবলগুলোকে আবারও আগুনের ভিতরে দেওয়া হবে দ্বিতীয়বার মান চেক করার জন্য। আগেই বলেছি এই ফুটবলগুলো কম দামে পাওয়া যায় না, এক একটা ফুটবল সর্বনিম্ন 10,000 টাকা করে। এই ফুটবল থেকেও দু একটা ফুটবল আলাদা করা হবে, আর যেগুলোর ভিতরে স্ক্যানার করবে, অর্থাৎ অনলাইনে এআই লাগাবে, আর যেগুলোর দাম লাখ টাকা।